কম্পিটিশন শুরু হতেই ছেলেটি স্যান্ডপিটের দিকে মনোযোগ দিয়ে তাকালো। সে বুঝলো কিছু একটা ঠিক নেই। সে রেফারির কাছে গিয়ে একটি রুমাল নিল এবং স্যান্ডপিটের পাশে রেখে স্ট্রেচিং শুরু করলো। সিগন্যাল বাজতেই সে দ্রুত দৌড়ে 8.18 মিটার লাফ দিল। আগের রেকর্ড ভেঙে গেল। কিন্তু কিছু মানুষ তাকে অপমান করতে লাগলো। তারা বলল তার মতো একজনের নাকি এই প্রতিযোগিতায় থাকা উচিত না। ছেলেটি কোনো জবাব দিল না। সে জানতো নিজের যোগ্যতাই এসব বদলে দেবে। দ্বিতীয় ইভেন্টে সে 9.03 সেকেন্ডে প্রথম হলো। কোচ অত্যন্ত খুশি হলেন, কিন্তু রেফারি সময়ে বদলে 9.04 করলেন, যাতে সে নতুন রেকর্ড করতে না পারে। কোচ তর্ক করতে চাইলে ছেলেটি তাকে থামালো। সে জানতো কিছু মানুষ শুধু চায় না সে এগিয়ে যায়। কয়েকদিন পর আন্তর্জাতিক প্রতিযোগিতার আমন্ত্রণ এলো, কিন্তু একটি সংগঠন তাকে জানালো সেই দেশের পরিবেশ তখন তার মতো মানুষদের জন্য খুব বন্ধুত্বপূর্ণ নয়। দীর্ঘ ভেবে ছেলেটি সিদ্ধান্ত নিল সে যাবে না। এতে কোচ মন খারাপ করলেন। পরের সকালে কোচ তাকে বোঝালেন এত বড় মঞ্চে খেলা প্রতিটি অ্যাথলিটের স্বপ্ন, অন্তত বাছাই পর্বটা খেলা উচিত। ছেলেটি রাজি হলো। পরের দিন সে যাত্রা শুরু করলো। প্লেনে উঠে দেখে তার কোচ নিজের খরচে তার সঙ্গে এসেছে। ছেলেটির চোখ ভিজে উঠল। সে দেশটিতে পৌঁছে দেখলো বিভিন্ন পটভূমির অ্যাথলিট সবাই একই সুবিধা পাচ্ছে, একই খাবার, একই পরিবেশ। এটি দেখে সে স্বস্তি পেল। রেসের দিন স্টেডিয়াম ভরে গেল। সিগন্যাল বাজতেই সে দ্রুত দৌড়ালো এবং 10.3 সেকেন্ডে সোনা জিতে নিল। পরের দিন ছিল লং জাম্প। তার সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীও সেখানে ছিল। ছেলেটি প্রথম দুটা জাম্প ফাউল করলো। শেষ সুযোগে প্রতিদ্বন্দ্বী এগিয়ে এসে একটি রুমাল রেখে তাকে ভালো টেক অফ লাইন দেখিয়ে দিল। খেলাধুলার আসল স্পিরিট এটাই। ফাইনাল শুরু হলো। প্রতিদ্বন্দ্বী প্রথমে 7.54 মিটার লাফ দিল। ছেলেটি মনোযোগ নিয়ে প্রস্তুত হলো এবং 7.94 মিটার লাফ দিল। স্টেডিয়াম উল্লাসে ভরে গেল। এইভাবে ছেলেটি নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করলো মানুষের মূল্য তাদের পরিশ্রমে, বিচারে নয়। গল্প এখানেই থেমে যায়।